সম্মানিত মুসলিম کرام, আজকে আমাদের এই বছরের পবিত্র রমজান মুবারকের শেষ জুমআ। আগামী জুমআ এটা হবে শাওয়াল মাসের প্রথম জুমআ এবং আমাদের জীবনে এই রমজান হতে পারে শেষ রমজান। আগামী রমজান পাবো কিনা কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নেই। এই জন্য রমজানের অনেকগুলো আলোচনা, সময় অল্প, আলোচনার বিষয়বস্তু দীর্ঘ। এই জন্য সবগুলো বিষয় অল্প অল্প করে আলোচনা করার নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই জন্য সবাই খুব মনোযোগের সাথে আলোচনাগুলো শুনবো, যাতে করে আজকের এই জুমার আলোচনা আমার আপনার জীবনের পথে হয়ে যায়, আমার আপনার জীবন চলার পথে যেন এটা আমার জীবনের অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কারণ আমরা যদি এই রমজান থেকে শিক্ষা না নিতে পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাতে পারে নাই, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই যে এত বড় একটা ওজনদার কথা আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ করাতে পারে নাই, সে ধ্বংস হয়ে যায়। আমরা কি সেই ধ্বংসের কাতারে থাকতে চাই নাকি সফলতার কাতারে থাকতে চাই? যদি আমরা সফলতার কাতারে থাকতে চাই, সফল মানুষদের কাতারে থাকতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সেই বিধানগুলো যথাযথভাবে পালন করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান কেন দিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা এখানে বলেছেন। অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা দরকার। আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খেয়াল করেন কথা, আল্লাহ বলছে আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং মানুষ যেন দেখে সে তার আগামী ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য কি পাঠিয়েছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আপনি আপনার ভবিষ্যতের জন্য, পরকালের যে বাড়ি আছে, ওই বাড়িতে থাকার জন্য, আরাম আয়েশে সুখে জীবনযাপন করার জন্য, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য আপনি কি পাঠিয়েছেন, কি সঞ্চয় করেছেন। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন যারা আল্লাহকে ভুলে গিয়েছে তারা হচ্ছে ফাসিক, তারা কি?